হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আপনাদের জন্য ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি অল নিউ 2024 টিভিএস জুপিটার 110। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন ভিডিওতে আপনাদের সাথে এই স্কুটারটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, কী এখানে চেঞ্জ হয়েছে, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে যে 110 সিসি সেগমেন্টে যদি আপনারা স্কুটার কেনার প্ল্যান করে থাকেন তাহলে এই স্কুটারটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস স্কুটার, যেন আমি আপনাদের পর্যন্ত এই রাইড রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশের এরিয়াতে যদি আপনারা থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। আর শুরু করবো উইথ দ্য কি, এই যেরকম জুপিটার 125 আপনারা কি দেখেছিলেন মোটামুটি ওই রকমই কি এখানেও পাচ্ছেন। আর শুধুমাত্র কি নয় কিন্তু, হ্যাঁ, মোটামুটি প্ল্যাটফর্মটাও অনেকটাই সেম। এবার কেন বলছি বলি আপনাদেরকে উইথ এক্সাম্পল, দুটো তিনটে ফিচার আপনাদেরকে এখানে বলি। যেরকম জুপিটার 125 আপনারা মেটাল ম্যাক্স বডি পাচ্ছিলেন, যেখানে ক্র্যাশ হওয়ার চান্স বেশি সেখানে মেটাল, আর তার বাদে ফাইবার, সো দ্যাট হালকার সাথে সাথে যেন গাড়িটাকে স্ট্রংও বানানো যায়। যেরকম এখানে দেখুন ক্র্যাশ হওয়ার চান্স কম, ফাইবার, কিন্তু এখানে বেশি, সো এখানে মেটাল। কারণ এখানেও পাশে আপনি বলতে পারেন ফাইবার আছে, এখানেও দেখুন এখানে বলতে পারেন মেটাল আছে, তারপর এখানে দেখুন ক্র্যাশ হওয়ার চান্স কম, এখানে আপনি ফাইবার পাচ্ছেন। সো এটাকে জুপিটার 125 থেকে নেওয়া হয়েছে। এবার দেখুন, যদি আপনাকে সিটটা থেকে নেমে সিটটাকে খুলে যদি পেট্রোল ফিল করাতে হয়, এটা একটা কমফর্টের একটা বলতে পারেন কমফর্ট ব্যাপারটা থাকে না। সো ওটাকে যদি কমফর্ট যদি দিতে হয় তাহলে কি, যদি এখান থেকে আমি ফিল করাতে পারি আরও ভালো হয়, যেরকম 125 পাচ্ছিলাম জুপিটার। সো এখানে জিনিসটা দেওয়া হয়েছে। এবার এখানে এই যেই আপনি প্রেস করে রাইট সাইডে আপনি টার্ন করছেন, এই যে ফিউল লিড যেটা আছে সেটা খুলে যাচ্ছে। এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে E20 স্টিকারিংটা দেওয়া আছে স্ট্রেট, মানে কি, এই যে ইঞ্জিনটা দেখছেন এখানে আপনি E20 বা ফ্লেক্স হুইল দিয়ে এটাকে রান করাতে পারবেন। আর হ্যাঁ, মোটামুটি মাইলেজ আপনি 45 to 50 এখানে এক্সপেক্ট করতে পারেন। ভালো কথা, কমফর্ট এখানে অ্যাড হয়েছে, কিন্তু তার থেকেও ভালো ইঞ্জিনিয়ারিং কি জানেন, এখানে বুট স্পেসটাকে বাড়ানোর জন্য, আগে আপনাদের বলবো, এটা বুট স্পেসটাকে বাড়ানোর জন্য পেট্রোল ট্যাঙ্কটাকে এইখানে স্টোর করা হয়েছে। সো বলতে পারেন যে এটাও একটা ভালো ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু বলতে পারেন যে জুপিটার 125 এরকম কিন্তু কোনো কেস আসেনি যে নিচে টাচ হওয়ার ফলে ট্যাঙ্কটা ফেটে গেছে, স্কুটারটা কিনবো না, এরকম কিন্তু ভয় হওয়ার কোনো কথা নেই। জুপিটার 125 যখন হয়নি, সেম প্ল্যাটফর্ম এটাও তৈরি হয়েছে, এখানেও আমার আশা যে ওই রকম কোনো জিনিস এখানে হবে না। আর তার সাথে সাথে দেখুন লেগ স্পেসটা কিন্তু যথেষ্ট ভালো। এবার টার্ন করার টাইমে কতটা হেল্প করছে সেটা আগে আপনাদেরকে আমি বলবো, কিন্তু হ্যাঁ, এবার এটাকে যে আপনি এখানে লেফট প্রেস করছেন, এই যে টাক করে একটা আওয়াজ হবে, আর এই যে সেম অ্যাজ জুপিটার 125 33 লিটার্সের বড় একটা বুট স্পেস এখানে পাবেন। অ্যান্ড ইফ আই এম নট রং, এখানে একটা ফুল ফেস হেলমেট, একটা ছোটো হাফ ফেস হেলমেট আপনি এখানে রাখতে পারেন। আর শুধু যদি এখানে কোনো শপিং জিনিস রাখতে চান, অনেকটাই ভালো এখানে আপনি বুট স্পেসও পেয়ে যাবেন। সো এটাও কিন্তু মোটামুটি ওই জুপিটার বলতে পারেন 125 থেকে নেওয়া হয়েছে 33 লিটার্সের এখানে বুট স্পেস। তো এটা তো মোটামুটি বললাম আপনাদেরকে যে কি এখানে 125 থেকে ক্যারি করা হয়েছে। এবার আপনাদেরকে আমি কালারের ব্যাপারটা বলে দিই। এখানে আপনি এটা ম্যাট বলতে পারেন যে কপার কালার দেখতে পাচ্ছেন, এর বাদেও আপনি এখানে আরও 5টা কালার দেখতে পাবেন। এবার হ্যাঁ, কালারগুলো কিন্তু উইথ ভেরিয়েন্ট বলতে পারেন যে এটা ডিফার করবে, সেটাই আপনারা স্ক্রিনে অলরেডি এখানে দেখে নিয়েছেন। কিন্তু হ্যাঁ, আগে এখানে 4-5টা মডেল ছিল জুপিটার 110, কিন্তু এখন আপনি এখানে জুপিটার 110 4টে মডেল দেখতে পাবেন। বেস মডেলটা স্টার্ট হবে 95,000 দিয়ে, ওখানে আপনি দুটো চাকাতেই ড্রাম দেখতে পাবেন, আর ওখানে কিন্তু আপনার অ্যালয় হুইলটা পাবেন না। সাথে এখানে এই যে আপনি ইনফিনিটি লাইটটা পাচ্ছেন, ওখানে কিন্তু পাবেন না। আর এই যে অ্যাসিস্ট ফাংশন আছে, অ্যাসিস্ট ফাংশনটাও আপনি পাবেন না। এবার এটা কি, ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর দেওয়া আছে, যখন আপনি ইঞ্জিনটাকে অন করছেন সাইলেন্টলি স্টার্ট হবে। আর এটাও বলা যেতে পারে যে পিক আপ নেওয়ার টাইমে হালকা আপনি একটা বেটার অ্যাক্সিলারেশন ফিল করবেন। সো ওই জিনিসটা আপনি ওখানে পাবেন না, প্লাস ওখানে কিন্তু ব্লুটুথ থাকবে না। তারপরে সেকেন্ড মডেল যে আসবেন, ওখানেও এই ফার্স্ট মডেলটার মতনই থাকবে, কিন্তু ওখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ওখানে অ্যালয়টা অ্যাড হয়ে যাবে। আর ওখানে প্রাইস মোটামুটি 1,01,000 পর্যন্ত হবে অন রোড। তারপর যখন আপনি থার্ড মডেলে আসছেন, ওই মডেলটা আবার কিন্তু এই যে টপ মডেলটার মতনই, যেখানে আপনি এই যে এখানে ইনফিনিটি, এখানে এলইডি বলতে পারেন যে ডিআরএলটা পাবেন, অ্যাসিস্ট আছে, ব্লুটুথ আছে, ড্রাম আছে, কিন্তু ওখানে আবার মানে বলতে পারেন যে ড্রাম ব্রেকের সাথে আপনি অ্যালয়টা পাবেন। প্রাইস মোটামুটি 1,05,000 মতন হবে। অ্যান্ড দেন এখানে যখন আপনি আসছেন টপ মডেলে, তখন দৃশ্য দেখতেই পাচ্ছেন যে বলতে পারেন ব্লুটুথ আছে, অ্যাসিস্ট ফাংশন আছে, এই যে বলতে পারেন ইনফিনিটি, এখানে ডিআরএল আছে, দেন এখানে দুটো চাকাতে ড্রাম আছে, সামনে এখানে আপনি 220 mm এই যে পেট্রোল ডিস্ক, এই জিনিসটা আপনারা পাবেন, হুইচ হেল্পস ইন বেটার ব্রেকিং, ঠিক আছে। আর তার সাথে সাথে আপনাদেরকে বলবো এখানে এই যে টেলিস্কোপিক ফোক উইথ রিফ্লেক্টর, আর আগের মতন এখন আপনি 90/90 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছেন। এবার কীরকম এটার ওভারঅল রেসপন্স সেটা তো আগে আপনাদেরকে আমি বলবোই, কিন্তু হ্যাঁ, এখানে দেখুন এবার টিভিএসের লোগোটা দেওয়া হয়েছে, টিভিএস লেখা নেই, টিভিএসের লোগোটা এসছে। এবার এখানে এটাকে অন করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনফিনিটি, এই যে এখানে এলইডি ডিআরএল এটা আপনারা পাচ্ছেন। আর এরপরে যদি আপনাদেরকে আমি এখানে ইগনিশনটা অন করে দেখাই, এখানে অল এলইডি হেডল্যাম্পটাও আপনারা পাচ্ছেন। আর হাই বিম লো বিম পাস রাইটের জন্য সুইচটা এখানে আছে, এই যে এটা হাই বিম,
সরি এটা হাই বিম, এটা লো বিম, অ্যান্ড দেন পাস লাইটটা আপনারা এখানে এরকম করে ইউজ করতে পারবেন। আর তার বাদে এখানে দেখুন, যদি আপনি টেল ল্যাম্পটা ইউজ করেন, মানে যদি আপনি এখানে টাচ সিগন্যাল ইউজ করেন, তাহলে এখানে এই যে এটাও ইন্টিগ্রেটেডই বলতে পারেন, এটা এরকম করে আপনি দেখতে পাচ্ছেন। আর তারপরে যদি আপনাদেরকে এখানে সেগমেন্ট ফার্স্ট হ্যাজার্ড ল্যাম্প ইউজ করতে হয়, তাহলে এখানে এটাকে এই যে লং প্রেস করতে হবে। লং প্রেস করলে দেখুন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে লং প্রেস করলে এই যে এরকম করে আপনি এখানে হ্যাজার্ড ল্যাম্পটাকেও দেখতে পাবেন। আর এখানে কিন্তু কোনো কিল সুইচ নেই, সো আপনাকে এটাকে এখানে ডিরেক্টলি অফ করতে হবে। তারপরে আচ্ছা আরেকবার এখানে অন করি। এবার দেখুন, আগে কিন্তু মোটামুটি 109 সিসির ইঞ্জিন ছিল, আর এখন 113.3 সিসির ইঞ্জিন, বিকজ জুপিটার 125 থেকে ইঞ্জিনটা নেওয়া হয়েছে, সো ইঞ্জিনটা ডিফারেন্ট। সো এটা কিন্তু খুব একটা বলতে পারেন লেজিট কথা যে আওয়াজটাও ডিফারেন্ট হবে। তাহলে চলুন আওয়াজটা আপনাদেরকে এখানে আমি সব থেকে প্রথমে শুনিয়ে দিই। আচ্ছা আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, এবার আপনাদের কীরকম লাগলো না লাগলো এটা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে দেখুন ফ্রন্টের মতন এখানেও মোটামুটি ইনফিনিটি মতনই একটা এখানে আপনি যে টেল ল্যাম্প সেটা পাচ্ছেন। এখানে কিন্তু আবার টিভিএসের লোগো না, এখানে 3D টিভিএসের লেখা আছে। আর তার বাদে এখানে আরেকটা জিনিস দেখুন, জুপিটারটাকেও কিন্তু এখানে 3Dতে লেখা আছে, আগেও এরকমই আসতো। তারপরে যদি টায়ার দেখেন, আগের মতন এখনও 90/90 সেকশন উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 130 mm ড্রাম ব্রেক, আর আগের মতন এখনও আপনি 3 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার আপনারা এখানে পাচ্ছেন। আর এরপরে হার্ট অফ দ্য স্কুটার, এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি, এখানে এখন আপনি 113.3 সিসি 2 ভ্যালভ এয়ার কুল ফিল ইঞ্জিনের ইঞ্জিন পাবেন। কিন্তু হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন কিক স্টার্টারটা নেই, এখানে প্রভিশন আছে কিক স্টার্টারটা যদি অ্যাজ অ্যান অ্যাক্সিস লাগাতে চান লাগাতে পারেন। এখানে কিন্তু মেন বলতে পারেন যে স্ট্যান্ডটা সেটাও পাবেন, আর এখানে সাইড স্ট্যান্ড আপনাদের লাগাতে হবে অ্যাজ অ্যান অ্যাক্সিস। আর হ্যাঁ, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সরও আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে যদি ফুটটেস্টটা দেখেন, এটাও কিন্তু জুপিটার 125 এর মতনই পাবেন। আর তারপর এখানে যদি পাওয়ারটা দেখেন, এটাকেও এখানে বাড়ানো হয়েছে, এখন মোটামুটি আপনি 8 PS পর্যন্ত যেটা পাওয়ার সেটাও আপনি পাবেন। আর 9.8 নিউটন মিটার টর্ক পাবেন। টর্কটা আপনাকে এখানে 1 নিউটন মিটার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার কীরকম রেসপন্স, অ্যাক্সিলারেশন টেস্ট আমরা করবো, সেখানে জানতে পারবো। 770 mm মতন এখানে আপনি সিট হাইট পাচ্ছেন। আর হ্যাঁ, সিটটা এখানে যথেষ্ট লম্বা, সো পিলিয়ন উইথ রাইডার বসতে কোনো অসুবিধা হবে না। আর হাইট যদি মোটামুটি আপনার 5'1" বা 2 পর্যন্ত হয়ে থাকে, আমার মনে হয় না এখানে স্কুটারটাকে ম্যানেজ করতে আপনার কোনো অসুবিধা হবে। ট্যাঙ্কের ব্যাপারটা বলে দিয়েছি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেম অ্যাজ 125, জুপিটার 163 mm এর আপনি এখানে পাচ্ছেন। আর ওয়েট যদি দেখেন, এখানে মোটামুটি 106 কিলোগ্রাম মতন আপনি পেয়ে যাবেন। আর তারপরে এখানে আরও দুটো জিনিস আমি আপনাদের বলতে চাইবো। যদি আপনি প্যানিক ব্রেকিং করেন, তাহলে এখানে এই যে টার্ন সিগন্যাল আছে, এগুলো এখানে ব্লিঙ্ক করা শুরু করবে। আর এখানে আর একটা ব্যাপার আছে, ধরুন আপনি রাতের টাইমে স্কুটারটাকে পার্ক করেছেন, স্কুটারটাকে অফ করে দিয়েছেন, কিছুক্ষণ পর্যন্ত এখানে এই যে হেডল্যাম্পটা না, এটা জ্বলবে, সো দ্যাট আপনার রাস্তাটা দেখতে যেন কোনো অসুবিধা না হয়। এটাকে কোম্পানি বলছে ফলো মি হেডল্যাম্প, ঠিক আছে? সো এটা আপনারা এখানে পাবেন। আর এরপরে যদি আপনাদেরকে বলি, এখানে হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ। আর এখানে এই যে যদি হিলি এরিয়াতে থাকেন, রিয়ার চাকাটাকে লক করার জন্য এখানে এই লকটা পাবেন, আর এটাকে যে প্রেস করবেন এটা আবার আনলক হয়ে যাবে। তারপরে পাস লাইট, হ্যাজার্ড ল্যাম্প, এটা তো বলেই দিয়েছি। হর্নটাও ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। আর এখানে এই যে ইন্টেলিগো সিস্টেম আছে, এটাকে আগে আপনাদের আমি টেস্ট করে কিন্তু দেখাবো যে সিস্টেমটা কী। আর তারপরে নিচে হচ্ছে এখানে এই যে ইঞ্জিন অন করা সুইচ, আর এখানে কিন্তু আপনি আবার এই ভয়েস অ্যাসিস্ট সিস্টেম ওটাও পেয়ে যাবেন। আর হ্যাঁ, বলে দিই, এখানে আপনি স্মার্ট কানেক্ট টেকনোলজিটা পাবেন, মানে ব্লুটুথ এনেবল মিটার কনসোল পাবেন। আর সাথে সাথে এখানে এটা ডিজিটাল তো আছেই। সো টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট আপনি এখানে ইজিলি ইউজ করতে পারবেন। আর তার সাথে এখানে এটাকে যদি একবার আমি অফ করে অন করি, তাহলে আপনাদের আমি বেটার বোঝাতে পারবো। এই যে পুরো জিনিসটা আপনারা এখানে এরকম দেখতে পাবেন। আর তারপরে এখানে টাইম, হেলমেট পরতে বলছে, রিয়েল টাইম যে ইন্ডিকেটার সেটাও আপনি পাচ্ছেন। তারপরে এখানে স্পিডোমিটার, দেন ফিউল গেজ সেন্সার, এখানে কত দূর যাবে সেটাও আপনি অ্যাজ রেঞ্জ এখানে দেখতে পাবেন। আর ইকো না পাওয়ার মোডে চালাচ্ছেন সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এরপরে এখানে এই যে মিররটা কত ভালো এখানে রিয়ার ভিউ দিচ্ছে, আপনাদেরকে আগে আমি চালানোর টাইমে এটা আরও বেটারভাবে বোঝাবো। এবার মোটামুটি স্কুটারটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন তাহলে রাইডে যান, দেন দেখি এই স্কুটারটার রাইড এক্সপিরিয়েন্স আপনাকে কীরকম দিতে পারে। বন্ধুগণ, এবার রাইডটা স্টার্ট করা যাক। দেখুন এখানে কিন্তু এটা মেইন স্ট্যান্ডে আছে, বিকজ সাইড স্ট্যান্ডে কিন্তু আপনারা বাই ডিফল্ট পাবেন না, ওটার জন্য এক্সট্রা পে করতে হতে পারে। বা আমার মনে হয় শোরুম হয়তো অলরেডি নিজের থেকেই লাগিয়ে দেবে, ঠিক আছে? 800,000 টাকা তো বেশি চার্জ করবে, কিন্তু হয়তো অলরেডি এটা লাগিয়েই আপনাদেরকে স্কুটারটা দেবে। এবার এটা শোরুম টু শোরুম ডিফার করবে, কিন্তু চলুন এবার এটাকে স্টার্ট করা যাক টাইম ওয়েস্ট না করে। আর এই যে আপনি যখন বসছেন না, 770 mm সিট হাইটে বসছেন, দেখুন আমার হাইট ক্লোজ টু 6, পা কিন্তু আরামসে নিচে পৌঁছচ্ছে। আর বলতে পারেন আপনার হাইট যদি 5'1" পর্যন্ত হয়ে থাকে, অসুবিধা হবে না চালানোর সময়তে, ঠিক আছে? আর দেখুন একটা ব্যাপার আছে, যখন সিটে বসছেন না, সিটটা কিন্তু হালকা প্রেস হচ্ছে, তো ওই কমফোর্টেবল নেচার সিটটার মধ্যে কিন্তু আপনি পাবেন। এবার চলুন দেরি না করে শুরু করা যাক। আর সবথেকে প্রথমে যেটা অ্যাসিস্ট ফাংশন সেটা আপনাদের দেখাবো, ঠিক আছে? এই যে এবার দেখুন এখন কি দেখাচ্ছে, অ্যাসিস্ট রেডি, কিন্তু আমি এই যে থ্রটল দিচ্ছি, আর দেখুন এই যে অ্যাসিস্ট অন, এই ব্যাপারটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? মানে এইটা কি বলুন তো, ওই
একটা হালকা পুশ দেবে আপনাকে। ধরুন আপনি এখানে অ্যাক্সেলারেট করছেন বা হয়তো ওভারটেক করার চেষ্টা করছেন, তখন কি করবে এই যে পার্টিকুলার জিনিসটা না আপনাকে হেল্প করবে একটু তাড়াতাড়ি অ্যাক্সেলারেট করার জন্য। আচ্ছা, এই অ্যাসিস্ট ফাংশন যেটা ছিল ওটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ইউজ হচ্ছে। এবার আমি আপনাদের যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য অ্যাক্সিলারেশন, ঠিক আছে। আর তার আগে দেখুন এখানে আমি আপনার জিনিস দেখিয়ে দিই। এই যে এখানে দেখুন এটা ব্লিঙ্ক করছে, এটা হচ্ছে ইন্টেলিগো সিস্টেম। এবার দেখুন স্ক্রুটা আপনি বন্ধ হয়ে যাবে 5 to 7 সেকেন্ডস, যেই আপনি আইডলে দাঁড়িয়েছেন স্ক্রুটা বন্ধ হয়ে গেল। এবার আপনাকে যদি আবার স্ক্রুটা চালু করতে হয় কী করতে হবে, এই যে এখানে হালকা ব্রেকটা ধরে যে আপনি এখানে থ্রটলটা দিচ্ছেন, ঠিক আছে, যেই আপনি এখানে থ্রটলটা দেবেন, এই যে থ্রটলটা দিয়ে ছেড়ে দিলেন, ব্যাস আবার এটা স্টার্ট হয়ে গেল। এবার চলুন এটাকে স্টার্ট করব এবার উইথ 3 হর্নস অ্যাক্সেলারেশন টেস্ট। ফুল থ্রটল দিয়ে দিয়েছি। এখানে দেখুন স্পিডটা আপনারা চেক করবেন, আমি আপনাদেরকে এখানে ভাইব্রেশনের ব্যাপারটা বলতে থাকবো, ঠিক আছে। যতদূর পর্যন্ত রোড অ্যালাউ করছে ততদূর পর্যন্ত আপনাদেরকে আমি এখানে অ্যাক্সেলারেশন টেস্টটা দেখাবো। এই যে 70 পরেও কিন্তু এখানে দেখুন 80 পর্যন্ত চলে গেছি, ঠিক আছে, 85 পর্যন্ত চলে এসেছি, কিন্তু এখনও কিন্তু যে ভাইব্রেশন খুব একটা সেটা কিন্তু এখানে ফিল হচ্ছে না। এবার হ্যাঁ, ভাইব্রেশন একটু ফিল হচ্ছে, কখন বলুন তো, এই যে আমি এখানে থ্রটল দিচ্ছি না, আমি যে অ্যাক্সিলারেট করার চেষ্টা করছি, অ্যাক্সিলারেশন যখন হচ্ছে তখন 2-1 সেকেন্ডের জন্য এই যে এই পায়ের এই জায়গাটাতে, ফুটরেস্টের জায়গাটাতে ওইখানে হালকা একটা বাজ ফিল হচ্ছে, ভাইব্রেশন বলবো না, বাজ একটা ফিল হচ্ছে হালকা। কিন্তু তারপরে যখন আবার একটু আপনি অ্যাক্সিলারেশনটাকে ধরে রেখেছেন, ধরুন 35 থেকে 40, 45, 50-এ যাচ্ছেন, 35-এ ছিলেন ধরুন, হালকা ওই 36-37 পর্যন্ত হালকা একটা ওই আমার মনে হয় অ্যাসিস্ট বিকজ একটা কিক দিচ্ছে না, ওই জন্য হয়তো হালকা ভাইব্রেশনটা ফিল হচ্ছে, কিন্তু তারপরে আবার ভাইব্রেশন থাকছে না। আর 85 পর্যন্তও আপনাদের আমি টেনে দেখিয়েছি, ওখানেও কিন্তু ভাইব্রেশন খুব একটা আমার ফিল হয়নি, কিন্তু যেখানে ফিল হয়েছে সেটা আপনাদেরকে বলে দিলাম। আর তারপরে দেখুন যদি কমফোর্টেবল ক্রুজিং স্পিড কী বলবো আপনাদেরকে, 75 থেকে 85-র মধ্যে এটা এমন একটা স্পট না কমফোর্টেবল, মানে যদি আপনি হাইওয়েতে ক্রুজ করেন তাহলে বলছি আপনাদেরকে, মানে ওখানে ভাইব্রেশনও খুব বেশি পাবেন না, স্টেবিলিটিরও আপনাদের প্রবলেম নেই। ইনফ্যাক্ট 85 পর্যন্ত আমার স্টেবিলিটির তো খুব বেশি প্রবলেম ফিল হয়নি। সামনে আর রিয়ারে দুটোতেই 90/90 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আপনারা পাচ্ছেন। তো এটা আপনাদের বলে দিয়েছি অ্যাবাউট অ্যাক্সেলারেশন। আর হ্যাঁ, যদি আপনি এখানে মানে বলতে পারেন মাইলেজ, তাহলে কিন্তু কোম্পানি বলছে 10% বেটার দ্যান দ্য প্রিভিয়াস জেনারেশন। আর এখানে মোটামুটি আপনি 45 পর্যন্ত ধরে রাখতে পারেন মাইলেজ, ঠিক আছে। আচ্ছা, এবার মোটর রিফাইন্ড হিন্দি যে চ্যানেলটা আছে ওটাতে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা একটা মাইলেজ টেস্টও পেয়ে যাবেন। আর তারপরে আমি যেটা আপনাদের এখানে করে দেখাতে চাইবো সেটা হচ্ছে ব্রেকিং টেস্ট, বিকজ এখানে এসবিডি দেওয়া আছে, সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি। কিন্তু হ্যাঁ, প্রথমে সব থেকে আগে আমি আপনাদেরকে রিয়ার ব্রেকটা ইউজ করে দেখাবো, 50 পর্যন্ত নিয়ে যাবো, আর তারপরে এই যে রিয়ার ব্রেকটাকে ইউজ করলো। দেখুন এটা কিন্তু ওই বলতে পারেন যে প্রোগ্রেসিভ নেচারই, একদম পট করে দাঁড় করে দিচ্ছে সেটা না, কিন্তু হ্যাঁ এসবিডি দেওয়া আছে, রিয়ারের সাথে সাথে ফ্রন্টটা অনেকটা অ্যাপ্লাই হচ্ছে, সো দ্যাট পেছানো থেকে যেন বাঁচা যায় আর যেন ব্রেকিংটাও ভালো করে হয়। কিন্তু হ্যাঁ, এবার আপনাদেরকে আমি ফ্রন্ট যে ব্রেকটা আছে ওটাকে ইউজ করে দেখাবো। শুনুন, এটাকে মোটামুটি 50-55 পর্যন্ত নিয়ে যায়, আর এই যে 57-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, খুব সুন্দর কিন্তু ব্রেক রেসপন্স এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। মানে এরকম নয় যে মানে স্লিপ করছে গাড়ি বা সেরকম কিছু, কিন্তু হ্যাঁ ফ্রন্টে যে 220 mm পেডেল ডিস্ক ব্রেকটা আছে না, খুব সুন্দরভাবে কাজ করছে। আর একটা ব্যাপার দেখবেন, এই যে পট করে মানে ওই যে ব্রেক ফিডব্যাকটা না, ওটা আপনারা পাচ্ছেন, মানে অনেকটা নয় বাইকের মতন ফিল আপনাকে এখানে দেবে ব্রেকিং রেসপন্সের দিক দিয়ে দেখতে গেলে। তো এটা কিন্তু আমার খুবই বেটার লাগলো। এবার চলুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার ইউজ করে দেখি, অ্যান্ড ওটাও করবো মোটামুটি 55-তে গিয়ে, এই যে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক, ঠিক আছে। দেখুন পেছনে কেউ নেই, আমি কিন্তু দেখেই ব্রেক করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার ব্রেকিং কিন্তু এখানে অসাধারণ পাবেন এই স্কুটারটাতে। আর আমি দেখুন এখানে কিন্তু ভালো রাস্তাতেই ব্রেক করেছি, ওয়েট রোডে কী হবে আমি এখন আপনাদের বলতে পারছি না, কিন্তু ভালো এই শুকনো রাস্তাতে যদি ব্রেক করেন আমার মনে হয় ব্রেকিং রেসপন্স আপনি খুবই সুন্দর পাবেন। আমি মোটামুটি আপনাদের 55-60 পর্যন্ত এখানে ইউজ করে দেখিয়েছি, এখানে কিন্তু কোনো অসুবিধা আমার ফিল হয়নি। আর তারপরে দেখুন সাসপেনশনের ব্যাপারটা আপনাদেরকে আমি বলবো এখানে, যে মানে এটা আমি বলতে পারি যে ফ্রন্ট হোক বা রিয়ার হোক না, দেখুন ওটা মানে ওই বলতে পারেন সফট আর মিডের মধ্যে রাখা হয়েছে, বিকজ আপনাদেরকে অলরেডি আমি বললাম যে হাই স্পিডে যখন গেলেন তখনও মানে 85 পর্যন্ত এখানে কোনো স্টেবিলিটি প্রবলেম হয়নি। আর তারপরে না আমি এটা বলতে পারি, এরকম নয় যে স্কুটার বলে যে আপনি গাড্ডাতে নামিয়ে দেবেন আর একদমই সফট সাসপেনশন কিছু ফিলই হবে না, সেটাও কিন্তু না। অনেকটা বলতে পারেন যখন ছোটো মোটো গাড্ডা ঠিক আছে, মানে বাইক যেরকম একটু হলেই ফিল করায় যে না মানে গাড্ডাতে নেমেছেন ভাই আস্তে চালাও, এখানে অতটাও মানে জার্ক দেবে না। কিন্তু হ্যাঁ, যদি একটু বেশি গাড্ডাতে নামেন না তখন কিন্তু
মানে ফিল করাচ্ছে যে না ভাই আস্তে চালাও বা ঠিক রাস্তাতে চালাও, সেটা আপনাদের বোধ হবে। মানে মোটামুটি ছোটোখাটো মানে গাড্ডা যেগুলো পাওয়া যায় ইন্ডিয়ান রোডে বা যে কোনো অন্যান্য রোডে যখন আপনি নর্মাল সিটি ইউজ করছেন, ওখানে মোটামুটি বলতে পারেন যে আপনার কোমরে ওই ঝটকাটা খুব বেশি এই স্কুটারটা ফিল করাবে না। কিন্তু হ্যাঁ, যদি আবার এইরকম গাড্ডাতে যদি যান তখন কিন্তু ওটা ঝট করে একটা ওই ঝটকা কিন্তু আপনার ব্যাকে ফিল হবে। মানে মোটামুটি বলতে পারেন যে ইন এনি অফ দ্য ইন্ডিয়ান রোড কন্ডিশনস আপনার অসুবিধা হবে না, আপনি আরামসে চালাতে পারবেন কমফর্টেবলি, আপনি সাসপেনশনটার সাথে এই স্কুটারটা রাইড করতে পারবেন, অসুবিধা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। আর তারপরে আরেকটা জিনিস যেটা আমি আপনাদের দেখাতে চাইবো সেটা হচ্ছে এই যে স্কুটার কিন্তু তাও দেখুন অনেকটাই কিন্তু এই মানে বলতে পারেন যে একটু হালকা স্পোর্টি ভাবটাও আছে। মানে এই যে আমি কর্নার হালকা করলাম এটাতে কিন্তু কোনো অসুবিধা বোধ হয়নি, ঠিক আছে। আর বলতে পারেন যে এখানে 106 কিলোগ্রাম যেটা ওয়েট না, আপনার চালানোর টাইমে কিন্তু খুব একটা মানে ওই ফিলটাও আপনাদের হচ্ছে না। আর বলতে পারি যখন এইরকম করছি স্কুটারটা কিন্তু আমার কথা শুনছে ভাই, পালিয়ে যাচ্ছে না এদিক ওদিক, এইটা আমার সব থেকে বেটার লাগলো। মানে বাইকে যখন এরকম করি না, বাইক কিন্তু কন্ট্রোলে থাকে, ঠিক আছে। স্কুটার আমি খুব বেশি রাইড করিনি, কিন্তু স্কুটারেও আগে যখন দু একবার রাইড করেছি এরকম করলে কিন্তু মানে একটু আনকমফোর্টেবল ফিল হয়, কিন্তু এখানে যখন আমি এরকম করছি না আমার ওই আনকমফোর্টেবল ফিলটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু একটা ব্যাপার আছে। আর তারপরে ধরুন আপনি যদি এখানে ইউ টার্নও করেন না, ধরুন আপনাকে হালকা একটা টার্ন করে আমি দেখাই, পাটা যখন নিচে রেখে এরকম টার্ন করছেন দেখুন অনেকটাই স্পেস আছে, মানে আপনার স্পেসের জন্য কোনো অসুবিধা হবে না টার্ন করার সময়, তো যে পাটা লেগে যাচ্ছে সেরকম ব্যাপার নেই। ইনফ্যাক্ট সামনে গ্লাভ বক্স আছে, এখানে ফিউল রিফিলিং লিডটা দেওয়া আছে, তাও দেখুন কতটা লেগ স্পেস আপনি এখানে পাচ্ছেন। সো ওভারঅল এই যে কমফর্ট ব্যাপারটা না এখানে খুবই সুন্দর আপনি পাবেন। তারপরে দেখুন সিটটাও একটু বলছি যে প্রেস হচ্ছে বসলে, তো ওখানেও একটা কমফর্টেবল নেচার আছে। তারপরে দেখুন রিয়ার ভিউ মিররটা খুব সুন্দর রিয়ার ভিউ দিচ্ছে, ব্লুটুথ তো পাচ্ছেন, টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট সব জিনিস আপনারা পাবেন। বড় একটা এখানে বলতে পারেন স্টোরেজ স্পেস পাচ্ছেন, 2 লিটারের গ্লাভ বক্স, 33 লিটার্সের এখানে নিচে বুট স্পেস আছে। পিলিয়ন কমফর্টটাও ভালো, পিছনে ধরে বসার জন্য পিলিয়নের জন্য গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে, গ্র্যাব রেল বলতে পারেন, সেটাও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ওভারঅল দেখুন যদি সিটি রাইডের জন্যই আপনি একটা স্কুটার চান যেখানে মানে আপনি মাইলেজটাও চাইছেন, লুকটাও হালকা স্পোর্টি, অ্যাক্সিলারেশন ব্রেকিং সব কিছু আপনার ভালো চায় উইথ প্রপার কমফর্ট অফ রাইডার অ্যান্ড পিলিয়ন বোথ, আমার মনে হয় স্কুটারটা খুবই আপনার একটা ভালো স্কুটার বলে ফিল হবে। এবার দেখুন মোটামুটি স্কুটারটার ব্যাপারে সব কিছু ডিসকাস করা হয়ে গেছে, চলুন এবার এটার কনক্লুশনে যায়, দেন দেখি যে স্কুটারটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ এবার হচ্ছে কনক্লুশনের ব্যাপার, যে স্কুটারটা কেনা কতটা ঠিক হতে পারে। দেখুন আমি বলতে পারি টাফেস্ট কম্পিউটার হচ্ছে অ্যাক্টিভা 110, ওখানে একটাই জিনিস আপনি এক্সট্রা দেখতে পাবেন স্মার্ট কি, যেটা এখানে আপনি পাচ্ছেন না। তার বাদে যদি আপনি প্রাইস দেখেন দুটোই মোটামুটি সেম, এখানে আপনি 500 টাকা কম পে করছেন, অন্যান্য ইন্ডিয়ান স্টেটে হয়তো দুটো স্কুটারই সেম প্রাইস পয়েন্টে আপনি পাবেন। এবার দেখুন আমি বলতে পারি হন্ডা মানে বলতে পারেন অনেক বছর ধরে ইন্ডিয়ান মার্কেটে আছে, ট্রাইড অ্যান্ড টেস্টেড, স্পেশালি অ্যাক্টিভা 110 মডেলটা, যেখানে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন, মেনটেনেন্স ঠিকঠাক, বলতে পারেন ওভারঅল রাইড কমফর্ট যেটা ওটাও খুব সুন্দর, কিন্তু হ্যাঁ ফিচার আপনি ওখানে খুব বেশি পাচ্ছেন না। এই জায়গাটাতেই কিন্তু এই স্কুটারটা এক্সেল করছে। কেন? এখানে দেখুন ফিচার ওয়াইজ কতটা রিচ, মানে এখানে এই যে এমার্জেন্সি বলতে পারেন স্টপ সিগন্যাল আছে, তারপরে আপনি এখানে ওই ফলো মি হেডল্যাম্প এই ফিচারগুলো পাচ্ছেন, বুট স্পেসটা আপনি এখানে প্রায় ডাবল পাচ্ছেন, গ্লাভ বক্স এখানে আপনি পাচ্ছেন, অ্যাসিস্ট ফাংশন বিকজ অফ দ্যাট বলতে পারেন যে থ্রটল রেসপন্সটা আপনি একটু হলেও বেটার পাচ্ছেন, তারপরে এখানে এই যে ইন্টেলিগো সিস্টেম আছে, ঠিক আছে। এই জিনিসগুলোর জন্য না আমি বলতে পারি যে ফিচার ওয়াইজ যদি দেখেন, ইনফ্যাক্ট যদি ব্লুটুথও দেখেন তাহলেও কিন্তু এটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনি অ্যাক্টিভাতে পাচ্ছেন না। তো ইন দিস কেস আপনি যদি দেখেন ফিচার, এটা আপনি এখানে বেটার পাচ্ছেন। ইনফ্যাক্ট বলবো এখানে যে সামনে যে 220mm এর পেডেল ডিস্ক আছে না, তার জন্য কোথাও না কোথাও ব্রেকিংটা একটু হলেও আপনি এখানে স্লাইটলি বেটার বুঝতে পারবেন। দেখুন আমি এটা বলতে পারি হন্ডা ট্রাইড অ্যান্ড টেস্টেড, ইঞ্জিনটাও খুবই সুন্দর, সো ওই স্কুটারটাকে নেওয়াই যায়। কিন্তু যদি আপনি বেশি ফিচার যদি আপনি চান আর ওই রকমই মাইলেজ যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, আমার মনে হয় এই স্কুটারটাও কিন্তু অ্যাক্টিভা 110কে টক্কর দেওয়ার জন্য কিন্তু মানে খুবই একটা সুন্দর স্কুটার। হ্যাঁ শুধু একটাই ব্যাপার যেটা আমি এখনও পর্যন্ত আপনাদের একদম মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য বলতে পারেন ইঞ্জিন, বিকজ এটাকে 125 জুপিটার থেকে নামানো হয়েছে। সো ইঞ্জিনটা যদি ঠিকঠাক এখানে রেসপন্স দিয়ে যায় আগামী যে বছরগুলোতে আসছে, আমার মনে হয় অ্যাক্টিভাকে টক্কর দেওয়ার জন্য কিন্তু এই স্কুটারটা একটা খুবই সুন্দর প্রোডাক্ট টিভিএস এখানে বাজারে নামিয়েছে। এবার দেখুন আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা আপনাদের পর্যন্ত আমি শেয়ার করেছি, আপনার কি মনে হচ্ছে এই রিভিউটা দেখা বা শোনার পরে? আপনি এখনও অ্যাক্টিভা 110 কিনবেন নাকি জুপিটার 110টা কিনতে আপনাদের এখন বেশি ঠিক মনে হচ্ছে? প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ একটি লাইক, আর চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।